নমস্কার। অপরাজিত অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত। জীবনের কোনো প্রতিবন্ধকতায় যারা হার মানেন না তারাই হয়ে ওঠেন অপরাজিত। আমাদের আজকের যিনি অতিথি, তার বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। যখন 6 মাস বয়স তখন পোলিওয় আক্রান্ত হয়ে একটি পায়ের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তারপর কখনো হামাগুড়ি দিয়ে, আবার কখনো বা ওই কারোর কোলে চড়ে বড় হয়ে ওঠা। তারপর একটা সময় যেটা হলো যে ক্র্যাচ নির্ভর তার জীবন। কিন্তু তাতে কি, তার শক্তি, তার জোর, তার কণ্ঠ, তার গান, এবং সেই গান হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, রামায়ণ গান। আমাদের আজকের অতিথি শ্রীমতী কমলা রানী দাস। নমস্কার আপনাকে, আজকের অনুষ্ঠানে স্বাগত। এবং দিদির সঙ্গে আমাদের এই স্টুডিওতে যারা আছেন, কিবোর্ডে আছেন শ্রী হরেকৃষ্ণ দাস, তালবাতে আছেন শ্রী রাধাকৃষ্ণ দাস, এবং পারকাশনে আছেন শ্রী ঘনশ্যাম দাস। দিদি, আপনার সঙ্গে কথায় যাব, আপনার জীবনের কথা শুনবো, আপনার লড়াইয়ের গল্প শুনবো, কিন্তু শুরু করবো একটা গান দিয়ে, কোন একটা ভক্তিগীতি। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, নাই কো পুরুষ, নাই প্রকৃতি, নাই কোনো আকার, নাই কো পুরুষ, নাই প্রকৃতি, নাই কোনো আকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। যুগে যুগে কে আসিল, ধর্ম স্থাপন কে করিল, যুগে যুগে কে আসিল, ধর্ম স্থাপন কে করিল, দশাননে কে বদিল, দশাননে কে বদিল, সে কোন অবতার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। কেবা সেই বৃন্দাবনে শ্রীমতী রাধার সনে, কেবা সেই বৃন্দাবনে শ্রীমতী রাধার সনে, প্রেম ভক্তি আস্বাদনে সে কোন অবতার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। কে তবে নদিয়া পুরে নাম প্রেম আখিনী রে, কে তবে নদিয়া পুরে নাম প্রেম আখিনী রে, দাঁড়ি দাঁড়ি নাম বিলায়ে, দাঁড়ি দাঁড়ি নাম বিলায়ে, সে কোন গুণাধর, সর্বধর্ম সমন্বয়ী, সর্বধর্ম সমন্বয়ী, কে কইলাও প্রচার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, নাই কো পুরুষ, নাই প্রকৃতি, নাই কোনো আকার, নাই কো পুরুষ, নাই প্রকৃতি, নাই কোনো আকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও আচ্ছা দিদি, একটু জানতে চাইবো যে ছোটবেলায় যখন জানা গেল যে আপনার একটি পা ঠিক ঠিক কাজ করছে না, তারপর থেকে চিকিৎসা হয়নি কোনো? হ্যাঁ, চিকিৎসা করেছিলেন, কিন্তু যখন বেলেঘাটে প্রথম পোলিও চিকিৎসা হয় তখন আমার সময় একটু ফেল হয়ে গেছে, তাই ডাক্তার বললেন এটা হবে না। দেরি হয়ে গেছে, তখন অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এই যে একটা পা ঠিক ঠিক কাজ করছে না, ক্র্যাচে ভর করে চলতে হচ্ছে, তার জন্য কি কি সমস্যায় পড়তে হয়েছে? আমি তখন চলাফেরা করতে পারছি না,
মা কোলে করে স্কুলে দিয়ে আসতেন বা বাবা পিঠে করে, এরকম করে চলতাম, পড়াশোনা করেছি। তারপরে একটু বড় হতে এই ক্র্যাচ ব্যবহার করলাম। আচ্ছা, আর গান শেখা কবে থেকে? প্রথমে তো শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন। হ্যাঁ, হ্যাঁ, কার তারা কাছে? উনি মারা গেছেন আমাদের পাশের গ্রামে, মাস্টারমশাই ছিলেন। তারপরে আমি রামায়ণ গানটা শিখেছি। মানে রামায়ণ গানে আগ্রহ কিভাবে তৈরি হলো? যে আমার এই প্রতিবন্ধী জীবনে কি করে আমি এই সময় কাটাবো বা আমার জীবন কি হবে, তাই ওই রামায়ণটা বেছে নিয়েছিলাম। আচ্ছা, রামায়ণ মানে তো সেই সপ্তকাণ্ড, পুরোটাই কি করেন? পুরোটা করতে পারি না, ওই সপ্তকাণ্ডের মধ্যে একটা পর্ব 3 ঘন্টা করে হয়। আচ্ছা, এক একটা পর্ব আমার 7খানা পর্ব জানা আছে। মানে মোট কতগুলো পর্ব হয়? পর্ব 52 52টা পর্বের মধ্যে আপনি 7টা পর্ব করেন। পর্ব করি। কোন কোন পর্বগুলো করেন? প্রভু রামচন্দ্রের অকালে দুর্গাপূজা, রাবণ বধ, লক্ষণী শক্তিশীল, তরণী সেন বধ, লক্ষণ ভোজন, তপবনে লবকুশ, সীতাহরণ, রাম বনবাস, জটায়ু উদ্ধার। এতগুলো পর্ব। এবার এই যে বলেন 3 ঘন্টার অনুষ্ঠান করতে হয়, সেখান থেকে একটা পর্ব করতেই 3 ঘন্টা লেগে যায়? হ্যাঁ, 3 ঘন্টা আরও বেশিও হয়ে যায়। 3 ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে। সেটা মানে কোন সময় হয়? সন্ধেবেলা হয় নাকি সারা রাত ধরে হয় অনুষ্ঠানগুলো? না, সারা রাত না, যেরকম টাইমে শুরু হয় 3 ঘন্টা আমার প্রোগ্রাম করে শেষ হয়ে যায়। আচ্ছা, তো কিরকম, কোথায় কোথায় অনুষ্ঠান করেন? বাড়ির কাছেই না দূরে দূরেও যান? দূরে দূরেও যাই, কাছাকাছিও করি। কিরকম মানুষ আসেন? মানে এখন ধরুন আমরা বলি যে আমাদের আগের সময়ে যে সমস্ত কিছু আমাদের মানে লোকশিল্প ছিল, যাত্রা, রামায়ণ গান, এই সমস্ত ঘিরে মানুষের যে আগ্রহ ছিল, এখন তো সময়ের সঙ্গে সঙ্গে এমনটা হয়েছে যে অনেক কিছু আমাদের কাছে চলে এসেছে, তাই না, বিনোদনের জন্য। সেক্ষেত্রে রামায়ণ গান শুনতে মানুষ আসেন, ভিড় করে? আসেন একটু কম, ওইদিকে মানুষের মানে সনাতন ধর্মের দিকে একটু কম, তবু আসেন। তো এই যে আগেকার একটা সময় ছিল যখন রামায়ণ গান হবে, সেই রামের গলার মালা বা যিনি গান গাইছেন তার সেই মালার জন্য একেবারে হই হই পড়ে যেত, আমরা সেই মালা ডাকের গল্প শুনেছি, সেরকম এখনো কিছু হয় ওখানে? না, আচ্ছা, মানে গানটা আছে কিন্তু গান- আগেকার সেই আবেগটা না, হয়তো নেই, নেই। কিন্তু আপনারা যত্নের সঙ্গে এই গানটা করে যাচ্ছেন। আচ্ছা, তো আপনার হয়তো কিছু কিছু জায়গায় হচ্ছে, আচ্ছা বেশিরভাগটাই কম। আচ্ছা, তো আপনার কি ইচ্ছে আছে, মানে এই গানটা আরো ছড়িয়ে পড়ুক তার জন্য আপনার কি ভাবনা বা পরিকল্পনা আছে? সেটা তো অবশ্যই, এই রামায়ণ গানটা যেন ছড়িয়ে যায়, সবাই যেন একটু ওইদিকে মন আসে। ওইটা তো লুপ্ত হয়ে যাচ্ছে আমাদের, ওইটা যাতে থাকে বা মানুষের মনে আগ্রহ জাগে, ওইটার চেষ্টা করছি। আচ্ছা, আর এই তো আপনি 7টা পর্ব তুলে নিয়েছেন, 52টা পর্ব, আপনার কোনো রকম লক্ষ্য নেই এখন? হ্যাঁ, আছে, চেষ্টা করছি। মানে এখন আর কোন কোন পর্বগুলো তুলবেন বলে ভেবেছেন? ভাবছি ওই ওই মহিরাবণ বধ, মহিরাবণ বধ, শবরী উদ্ধার, আচ্ছা, শবরী উদ্ধার, ওইগুলো মনে আছে কোন দিকে যাই। আচ্ছা, না আপনার এই রামায়ণ গান তো আছে, তার সঙ্গে তো ভক্তিমূলক গানেরও কি অনুষ্ঠান করেন আলাদা করে? হ্যাঁ, করি। আচ্ছা, সেখানেও কি এরকম ভাবে রাম কৃষ্ণ তারাই আসেন গানের মধ্যে, নাকি আর অন্য দেবদেবীও আসেন? হ্যাঁ, দেবদেবীর গানও আসে, আর এই রামকৃষ্ণ নিয়ে আমাদের বেশিরভাগ হয়। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন অনুষ্ঠান করতে, তো অনেক রকম তো ভালো অভিজ্ঞতা থাকে, ভালো লাগার অভিজ্ঞতা, কিছু খারাপ অভিজ্ঞতা থাকে, সেটা আপনার কাছে শুনছিলাম, সেগুলো শুনতে চাইছি না, কিন্তু ভালো যেটা মনে আছে এমন কোনো অভিজ্ঞতা? অনেক জায়গায় ভালো আছে। হ্যাঁ, না গান হয়ে গেল, মানুষ এসে ঘিরে ধরে, হ্যাঁ, এরকম হ্যাঁ, কিছু? সবাই ঘিরে একটু খুব আনন্দ পান, পরিচয় করতে চান, কোথায় বাড়ি, কি, কেন প্রতিবন্ধী হলে, কবে থেকে হয়েছো, ওইরকম পর থেকে আমার সঙ্গে এরকম পরিচয় করে। আর সকলে মিলে যখন যান, তো আপনার তো একটা চলাফেরার যেহেতু একটা সমস্যা আছে, সেক্ষেত্রে যাতায়াত কি একেবারে দল বেঁধে যাওয়া হয়? আমরা গাড়ি করে যাই, ওই বাড়ি থেকে ওই যেখানে প্রোগ্রাম হয় সেখান থেকে আবার প্রোগ্রাম শেষ করে আবার গাড়িতে ফিরে আসি। আচ্ছা, তো এই যে আগামী দিন, মানে এই তো সময় তো ক্রমশ চলে যাচ্ছে, আপনি গান গাইছেন,
আগে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন, এখন রামায়ণ গান করছেন, আগামী দিনে আর কি কি ইচ্ছে আছে? ইচ্ছে আছে, আমি ক্লাসিক্যালি আমি তালিম নিচ্ছি, ওইটা হলে আমি বাড়িতে বসে টিউশন করতে পারবো। আচ্ছা, মানে এরপরে আপনার শেখাবার ইচ্ছে আছে, হ্যাঁ। তাই তো? গান নিয়ে চর্চা, অর্থাৎ আমাদের সঙ্গে আজকে কমলা রানী দাস দিদি আছেন আমাদের সঙ্গে, এবং দিদি রামায়ণ গান নিয়ে এই সময় এগিয়ে চলেছেন, যে ঐতিহ্য হয়তো হারিয়ে যাচ্ছে, কিন্তু তাকে দিদির এবং তার মতন মানুষজন এখনো ধরে রেখেছেন। এটা আমাদের আনন্দ, কারণ এটা আমাদের ঐতিহ্য। দিদির গানের চর্চা আরো আরো এগিয়ে চলুক। না, শেষ করব না, কারণ শেষটা অবশ্যই রামায়ণ গান দিয়ে হবে। আপনার কাছে শুনবো আজকে কোন পর্ব থেকে খানিকটা অংশ শুনতে পারি? করবো আজকে প্রভু রামচন্দ্রের দেবী পূজা, অকাল বোধন। আচ্ছা, দিদির গান শুনবো। বরং আগেই দিদিকে আরেকবার আমাদের স্টুডিও থেকে নমস্কার জানিয়ে দিই, যারা শুনছেন তাদেরও নমস্কার জানিয়ে দিই। বরং আমরা গান শুনতে শুনতে আজকের এই পর্বটা শেষ করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমামি অঞ্জনা সুত বায়ুপুত্র মহাবালা একাদশ মহারুদ্র হনুমন্তি নমঃ নমঃ। একবার বলো রে বদনী, শোনো রে শ্রবণী, সুদামা রামনা হে একবার বলো রে বদনী, শোনো রে শ্রবণী, সুদামা রামনা। নামের প্রভাবে যাতনা জুড়াবে, নামের প্রভাবে সমন পালাবে, সুশীতল পাবে প্রাণ গো, সুশীতল হবে প্রাণ। আমি রসনা রে তোরি বিনয় করি, একবার রাম নাম বলো বদন ভরি, রসনা রে তোরি বিনয় করি। যদি পার হবি রে এই সংসার বাড়ি, রাম নাম বলো বদন ভরি, পার হবি রে এই ভব বাড়ি, বসনা রে তোরি বিনয় করি, রসনা রে তোরে
সুধা মাখা রাম নাম বলো বারবার, সুধা মাখা রাম নাম বলো বারবার। ভেবে দেখো রাম বিনা গতি নাই আর, একবার রাম নাম বলো রে, আজ রাম নাম বলো রে। আজ কি বানিসি কি বাদিসি রাম নাম বলো রে, কি বানিসি কি বাদিসি রাম নাম বলো রে। পরিণাম ভালোভাবে রাম নাম বলো রে। আজ শরতে সুমিমল আকাশ, পূর্ব প্রান্তে উদিত দিবাকর, শিশির ছড়ানো শ্যামল ঘাসে উজ্জ্বল ধরণী। প্রভু রামচন্দ্র করেছেন শরতে মা দুর্গার আরাধনা। গঠেন রঘুমণি দেবী ত্রিনয়নী, সুরপালিনী অসুর দলনী মা। গঠেন রঘুমণি দেবী ত্রিনয়নী, সুরপালিনী অসুর দলনী মা। সিংহবাহিনী মহিষমর্দিনী, সিংহবাহিনী মহিষমর্দিনী দেবী ত্রিনয়নী ভগবতী, দেবী ত্রিনয়নী ভগবতী। দশ কর ধরি দাস প্রহার, অসুরের বুকে রাখিয়া চরণ মা। দশ কর ধরি দাস প্রহার, অসুরের বুকে রাখিয়া চরণ মা। আবার দক্ষিণে গণেশ লক্ষ্মী জননী, বামে কার্তিক সরস্বতী দেবী ত্রিনয়নী ভগবতী, দেবী ত্রিনয়নী ভগবতী, দেবী ত্রিনয়নী ভগবতী। দুর্গা মূর্তি করিছে গঠন, দুর্গা মূর্তি করেছে গঠন। ওই সাগরের তীরে রাম নারায়ণ, দুর্গা মূর্তি করেছে গঠন। সাগরের তীরে রাম নারায়ণ, দুর্গা মূর্তি করেছে গঠন, দুর্গা মূর্তি করেছে গঠন। প্রভু রামচন্দ্র দেবী দশভুজার মূর্তি গঠন করে শরতে শুক্ল পক্ষে আরম্ভ করলেন চণ্ডী উচ্চারণ। নাম তার মহালয়া। প্রভু রামচন্দ্র এক দৃষ্টিতে মা দুর্গার পানে চেয়ে বললেন, মা গো, আমি তোর অযোগ্য সন্তান, তন্ত্র মন্ত্র পূজার বিধান কিছুই জানি না। ব্রাহ্মণ বেশি ব্রহ্মার কথা মতো আমি তোর পুজো করছি। ওই পূজায় সন্তুষ্ট হয়ে আমায় দর্শন দে মা, দর্শন দে। রাবণ বধের অনুমতি দিয়ে যা, আমার সীতা উদ্ধারের অনুমতি দিয়ে যা। দেখা দে, দেখা দে, দেখা দে। এসো মা দেবী দুর্গা, এসো মাতা জগত জননী, এসো মা দেবী দুর্গা, এসো মাতা জগত জননী, এসো মা দেবী দুর্গা। সংকট ভয়াহর ধারিণী, এসো মাতা শিবঘরণী, এসো মা দেবী দুর্গা, এসো মা, এসো মা।
এই যে এই গান, এটা তো বোধহয় সে যখন দেবীর বন্দনা করছেন রাম, তাই তো? হ্যাঁ, এটা একটা পর্ব। এটা তো অনেকক্ষণ ধরে, আরও অনেকগুলো জায়গা আছে, আরও অনেক কথা আছে, আরও অনেক গান আছে। আমরা আগামী দিনে আগামী কোনো সময় সেই বাকি অংশটুকু শোনার অপেক্ষায় নিশ্চয়ই থাকব। আর যারা শুনতে চান দিদিকে, কাঁথি দিদির বাড়ি, তার আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই শুনতে পাবেন। আর দিদি যখন আমাদের কাছে আসবেন আমরাও শুনব। দিদির সমস্ত ইচ্ছে পূরণ হোক এবং বাংলার এই রামায়ণ গানকে আরও বহু মানুষের কাছে আপনি পৌঁছে দিন, এই আশা নিয়ে আজকে শেষ করছি অপরাজিত। সবাইকে নমস্কার।